নাগরা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো যেমনটা আগের ভিডিওতে শেষ করেছিলাম যে পরের দিন সকালে কালী পুজো, আর এই যে আজকের ভিডিওটা আমি আজকে সকাল থেকে শুরু করছি। বাজছে এখন 7:30 আর পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি। এই যে এখনও ঠাকুর আসেনি, ঠাকুর আসার আগে আমরা পুজোর প্রিপারেশন সব শুরু করে দেবো। তো চলো আমার সাথে সাথে পুরো ভিডিওটাই সঙ্গে। বাড়িতে মায়ের পদার্পণ হতেই যেন চারিপাশটা অদ্ভুত একটা পজিটিভিটি ছড়িয়ে দিয়েছে। দিদি এখন মায়ের সমস্ত গয়নাগুলো পরিয়ে সাজিয়ে তুলছে মাকে। এরপরে দিদি কিন্তু চলে যাবে ভোগ রান্নার দিকে। অন্যান্য বছর তো এখানে শাশুড়ি মা থাকে, তো সমস্তটা বলে দেয় এবং আমরা অর্ডার মেনে সেগুলো করে নিই। কিন্তু এবছর মা তো পাটা ভেঙেছে, সেই কারণে আগেই জানিয়েছি যে মা তো এবছর পুজোতে থাকতেও পারছে না এখানটাই। তো আমাদের দুই জায়ের হাতেই পড়েছে সমস্ত দায়িত্বটা, সেই কারণে আমরাও কিন্তু দুজনে কাজ ভাগাভাগি করে নিয়েছি। গয়না টয়না পরিয়ে সাজানো হয়ে গেলেই দিদি চলে যাবে ভোগ রান্নার দিকে। আর রান্নার দিকটা দিদি দেখছে, কারণ ভোগেও অনেক কটা পদ আছে, পায়েস, তারপরে খিচুড়ি, লুচি, 5 রকমের ভাজা। তো এগুলো রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে। আর আমি করে নেবো এখানে ফল টল কেটে সামনেটা পুরোপুরি রেডি। প্রথমেই ফল কাটতে বসেছি ঠিকই, কিন্তু ঠাকুরের সামনে সাজানো গুছানো নৈবেদ্য করে সবই এখনো কিন্তু পুরোটাই বাকি। তো ঠাকুর মশাই আশা করি ঢুকে যাবে, আর তারপরে আমাদের এতটা অসুবিধা হবে না, কারণ উনি বলে দিলেই আমরা সবটা করে নিতে পারবো। আমাদের এদিকের গোছানো শেষ হতে না হতেই ঠাকুর মশাই চলে এসেছে এবং তারপরে উনি যা বলে দিয়েছে আমরা তাই করে নিয়েছি ঝটাপট। আর এই যে এইদিকে তো একদম কোমরে হাত দিয়ে রান্না বান্না চলছে। কোমরে হাত দিয়ে আমাদের নিচের উঠোনে কিন্তু সমস্ত ব্যবস্থা করা হয়েছে রান্না বান্নার, যেটা বাড়ির লোকেরা খাবে এবং বাইরেও প্রসাদের সাথে যাবে এই রান্নাটাই। আর একজন রাঁধুনি নিয়ে এই রান্নাটা সমস্তটা করা হচ্ছে। আর ওই পাশে এই যে এটা আমাদের রান্নার মাসি, উনিও একটু হেল্প করে দিচ্ছে। এরপরে আমি নিচ থেকে উপরে এসে দেখছি কাকিমারা এখানে বসে আছে, কথা বলছে নিজেদের মধ্যে। দিদি আর সেজমা এখানে বসে আছে, আর এদিকে ঠাকুর মশাই নিজেই রান্না করে নিচ্ছে। পুজো কিন্তু প্রায় শেষের দিকে, সকলের অঞ্জলি দেওয়া ডান। আর এখন শুধু হোমটাই বাকি আছে। ঘড়িতে বাজছে এখন ওই বিকেল 3টে মতো। মাকে কিন্তু সিঁড়ি দিয়ে চেয়ারে করে অনেকে মিলে ধরে উপরে নিয়ে আসা হয়েছে, পেছনে বসে আছে। আর আমরাও সকলে এখন বসে বসে হোমটা দেখছি। চট করে একবার মেনুটা শেয়ার করে দিই। আছে আলুর দম, তার সাথে আছে খিচুড়ি, ছ্যাঁচড়া, আর ফ্রাইড রাইস এবং চাটনি, ওর সাথে মিষ্টি। আর উপরে যা যা ছিল প্রসাদের, পুজো যেহেতু শেষ হয়ে গেছে সমস্তটাই নিচে এনে রাখা হয়েছে। ছোট ছোট ফয়েলের প্যাকেটে করে সমস্তটা প্যাক করেই পাড়াতে আশেপাশে দেওয়া হবে, কারণ এবছর নেমন্তন্ন কাউকেই করা হয়নি। এই যে এখানে লুচি, মিষ্টি, ফল প্রসাদ যা ছিল সব নামিয়ে এনে উপরটা খুব ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এটা কিন্তু মেজো কাকিমা করেছিল, মানে মেজো কাকিমার শাশুড়ি।
আর তার সাথে আবার আমাদেরকে চা করেও খাওয়ালো। তো এখন বসে বসে একটু গল্প করছিলাম, এখনো পাড়াতে কোথাওই যাইনি, একটু চাটা খেয়ে তারপরে আবার আশেপাশের বাড়িগুলোতে দিয়ে আসবো। এরপরে আর সেদিন কিছু শুট করিনি। কটা বেলপাতা লাগে? এখন কটা বেলপাতা লাগে? হ্যাঁ, এই তো হয়ে যাবে, এখানে যেগুলো আছে একটু থাক, ওই ঘরের কিছু হয়ে যাবে। দেখতে দেখতে এখন বরণের টাইম চলে এলো, এরপরেই বিদায় বেলা। যে কোনো পুজোরই বিসর্জনটা আমার ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্টে। আর তার এমনি ভালো লাগে ঢাক বাজাতে বাজাতে সবাই মিলে একসাথে যাওয়া, আনন্দ করা, সিঁদুর খেলা, কিন্তু তাও প্রচণ্ড মন খারাপ করে যে আবার তো পুরো একটা বছরের অপেক্ষা। আর এই সময়টা আমার ভীষণ টেনশনও হচ্ছিল যে সবটা ভালো ভালো যেন হয়, এর জন্য চোখ মুখটার এই অবস্থা। আচ্ছা, আমরা কিন্তু সকলে যাব একটা টোটোয় করে, আর ওখানে তাপস কাকু আছে, তার সঙ্গে ঢাকি আছে, আর একটা ভাই আছে, সকলে মিলে ওরা গেল টলিতে ঠাকুরটাকে ধরে নিয়ে। আর এই যে বাড়ির সামনে প্রচুর বাঁশ ফেলেছে, খুব শিগগিরই বাড়ির সামনেও হবে পৌষকালী পুজো। আর পুরো পুজোতে যদি মুখ নাও দেখা যায়, বিসর্জনের সময় তো আমার উনির মুখটা দেখা যাবেই। তো আমার বাচ্চাদের নিয়ে ও যাচ্ছে, আমি যাচ্ছি, তার সাথে দাদা দিদি মুনিয়া সকলে মিলে টোটোয় করে যাচ্ছি। এই যে এখানে আসার পরে আমরা একটু সিঁদুর খেলে নিলাম অল্প করে, দুই বউয়ে মিলে, কারণ আর কারোর গায়ে সিঁদুর টিঁদুর দেওয়া গেল না। বাবা হ্যাঁ, আর দেখো ফেস প্যাক করে দাও। তো এই পুকুরে ঠাকুরটা নামাতে গিয়ে দেখা হলো এখানে প্রচন্ডই নোংরা, ওই পাশে নিয়ে যাওয়া হচ্ছে, ওটাও নোংরা, তবে এটার থেকে একটু ভালো অবস্থাতে আছে। আর এটা কিন্তু রাজবাড়ির পুকুর, এই পুকুরে আমরা প্রত্যেক বছর